কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা তৈরি করে নিতে পারি এই রেসিপিটা। দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করে আমরা যে কোনো ধরনের ভর্তা বা আম মাখা, পেয়ারা মাখা যে কোনো কিছুতেই আমরা এটা ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট একটা কাসুন্দি রেসিপি। আর এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি জিরা, 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ 3টা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টা, দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে দেখুন, অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা নয়, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। অনেকেই হয়তোবা রাঁধুনি ব্র্যান্ডের মশলা ভাবতে পারেন। এখন আমি এটা ভেজে সাইডে রেখে দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নিব। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ হলুদ সরিষা আর 1/4 কাপ কালো সরিষা দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ আর কিছুটা পানি দিয়ে এটা এখন আমি স্মুথভাবে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পর, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করার পর কেমন হয়েছে। এখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিব। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে তাদের কাসুন্দিটা তিতা হয়ে যায়, কিন্তু আপনারা যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আর তিতো হবে না। আর সরিষাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন সরিষা নিতে, পুরনো সরিষা দিয়ে কাসুন্দিটা করবেন না। এখানে আমি 1 কাপ আম নিয়েছি, আমটা কুচি করে এখন ব্লেন্ড করে নিচ্ছি সামান্য পানি দিয়ে। এটা ব্লেন্ড করার পরে ফিরে আসছি, দেখুন একদম স্মুথ একটা পিউরি হয়ে গেছে। এটা আমার কাসুন্দি তৈরিতে প্রয়োজন হবে। আমি সরিষা পেস্টের সঙ্গে আমের পিউরিটা মিলিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে হবে কি, এই কাসুন্দিটা নষ্ট হবে না। যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম তার সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। কেউ যদি মিষ্টিটা আরেকটু পছন্দ করেন তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন, কিন্তু 2 টেবিল চামচই এখানে পারফেক্ট আছে। আমি সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এখন চলে আসলাম চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সম্পূর্ণটুকু সরিষা, দিয়ে এটাকে জাল করে নিব। এটাকে আমি মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো জাল করব মিডিয়াম হিটে। অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে যেন এটা হাঁড়িতে লেগে না আসে। দেখুন এটা প্রায় কিন্তু হয়ে আসছে। এই যে এটা রেডি। আর 10 মিনিটের মতো আমার হয়ে গেছে। আমি এর ঘনত্বটাও দেখিয়ে দিলাম। আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে জারের ভিতর ভরে দিচ্ছি। এটা আরও একটু ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখুন এই যে আমি একটা ছোট পাত্রেও একটু সার্ভ করে দিলাম। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখুন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই আগের চেয়ে ঘন হয়ে গেছে। এই যে এখন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মাখা তৈরি করে খেতে পারবেন, আর তার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই আমরা কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে রাখতে পারি, যা সারা বছর খাওয়া যাবে। আজকে আমি খুবই মজার একটি আমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা রোদে দেওয়ার ঝামেলাও নেই, কোনো তেলেরও ব্যবহার নেই। খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি, যা দিয়ে আমি একটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি। আজকে আমি তৈরি করব কুচি আমের আচার। এটা খুব সহজেই তৈরি করা যায়। আমটা কুচি করে নিতে হবে এভাবে, দেখুন আমটাকে ছিলে আমি কুচি করে নিচ্ছি এভাবে। 2 সাইডে এভাবে কুচি করে নিতে হবে, কিংবা আপনারা চাইলে গ্রেটারও এখানে ইউজ করতে পারেন, তাহলেও সহজ হয়। দেখুন আমগুলিকে এভাবে কুচি করে নিচ্ছি। কুচি আমের টক ঝাল মিষ্টি আচার, এটা কিন্তু তৈরি করে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো। এখন যেহেতু আমের সিজন,
তাই কাঁচা আমটা আমাদের কাছে অ্যাভেলেবেল। খুব সহজেই এটা আমরা তৈরি করে ফেলতে পারি। দেখুন আমার সবগুলি আমই কুচি করা হয়ে গেছে। এই যে এখন আমি চলে আসছি, এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি সবটুকু আম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলায় এখনো প্যানটা দেইনি। এতে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি, আরও দিয়ে দিব গুড়। এখানে 1/4 কাপ পরিমাণে গুড় আছে। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। এখন এভাবে মেখে আমি রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। যখন চিনিটা গলে আসবে তখন চলে যাব অন্য প্রিপারেশনে। ফিরে আসছি ১৫ মিনিট পরে। আমি দেখিয়ে দিচ্ছি এর অবস্থাটা কেমন। দেখুন চিনিটা গলে গেছে আর গুঁড়ো একেবারেই গলে আসছে। এখানে দেখুন হালকা কিছুটা আস্ত দানা আছে, এটাও চুলায় দিলে পরে গলে যাবে। দেখুন আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আচারটা আমি তৈরি করে নিব। আপনি চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন, কিন্তু গুড়টা দিলে হয় কি সুন্দর একটা কালার চলে আসে আচারে, আর দেখতে ভালো লাগে। আর দেখতে যে জিনিস ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি সাধারণ লবণ। সবকিছু দিয়ে সুন্দরভাবে আমি নেড়েচেড়ে নিব। এই আচারে কিন্তু কোনো পানির ব্যবহার নেই, আপনারা ভুলেও এটাতে পানি দিতে যাবেন না। দেখুন এটা আমি মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। এই যে এই আচারে কিন্তু আমের কুচিগুলি আস্ত আস্ত থাকবে, গলে যাবে না। আর আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এতে ৫ ফোড়ন গুঁড়া করে দিয়ে দিলাম, আরও দিলাম একটু এলাচের গুঁড়া। দেখুন আস্ত আস্তই কিন্তু আছে সব কুচিগুলি। এই যে আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এই আচার কিন্তু বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এটা আর কি অবস্থায় আমি নামালাম। এর চিনিটা যেন কোনো আঁশ তৈরি না হয়, খেয়াল রাখতে হবে। দেখুন এই যে একদম কুচিগুলি আস্ত আছে আর দেখতে ভালো লাগছে। আচারটা খেতেও অনেক মজার। আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সারা বছর ধরে খেতে পারবেন এই কুচি আচার। আমি একটা কাচের জারে আচারগুলোকে সংরক্ষণ করে রাখবো। ফ্রিজে রাখলে আপনি এটা ১ বছর রেখে খেতে পারবেন। আমি একটু দেখিয়েও দিলাম আপনাদেরকে এটা কেমন হয়েছে। আশা করি কুচি আমের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।